হাই বাবা, আমার এতক্ষণে রান্না বান্না শেষ হলো। তোমাদের মিষ্টি বানানো দেখেছি, রেসিপিটা দেখে নিবে আর অবশ্যই ট্রাই করবে। বিশেষ করে যারা বাইরে থাকো তারা তো অবশ্যই ট্রাই করবে। তবে আমার কি বলো তো, পাতলা রসের মিষ্টি হয়নি, গাঢ় হয়ে গেছে, চিনিটা বেশি হয়ে গেছে। তো একটা মাপ আমি যেটা বুঝতে পারলাম, যদি তুমি 1 কাপ চিনি দাও তো 2.5 কাপ মতো জল দিবে, তবে পাতলা হবে। আমার এখানে চিনির অংশটা বেশি পড়ে গেছে। হ্যাঁ, তো দেখো মিষ্টি তো খুব সুন্দর হয়েছে, এই দেখো। কিন্তু গাঢ় মানে শুকনো রসের মিষ্টি হয়ে গেছে, দেখো গাঢ় রস। হ্যাঁ, তো আমি তোমাদের দেখাচ্ছি আজকে পয়লা বৈশাখে আমি কি কি রান্না করেছি। তো সকালে হয়েছিল মাংস। হ্যাঁ, দুপুরে তো মাংস ভাত হয়ে গেছে, মাছ ডিম হয়েছিল, ডিমের কারি হয়েছিল, আর তোমার মাংস মাংস কষা। হ্যাঁ, তো ওইটা দুপুরে খাওয়া হয়েছে। তো আমি এখন রাত্রিবেলার জন্য করলাম। তো আমি সবাইকে সার্ভ করবো। আয় নেহা, বস, খেতে বস, তাড়াতাড়ি বসে যা, তাড়াতাড়ি বসে যা। তো আমি এখানে তোমাদের বানিয়েছি, দেখাচ্ছি। আমি এখানে বানিয়েছি, এই দেখো, সাদা ময়দা লুচি। হ্যাঁ, আর বানিয়েছি আলু সবজি। আলু সবজিটা পছন্দ করে। মিষ্টি কুমড়া আলু সবজি বানাবো বললাম, কিন্তু বললো মা আলু সবজি খাবো, তাই আলু সবজি। ওরা যেটা বলে সেটাই করি, আমি আমার পছন্দের কিছু রান্না করি না। আর আমি বানিয়েছি এখানে পয়লা বৈশাখ, তার জন্য 2টো মিষ্টি হয়ে গেছে। এটা হলো পায়েস, খালি দুধের পায়েস। এটাই 1 কিলো মতো দুধ আছে। আর আমার মেয়েরা কিচমিচ কাজু বাদাম টাদাম কিছু খায় না, তাই আমি সাদা বানিয়েছি খালি দুধ দিয়ে। তো এই খেতে বসবি তো, আমি সবাইকে খেতে দিই। এটাই হলো আজকে রাত্রির ডিনার আমাদের। তো তোমাদের একটা কথা বলি, আমার ভিডিও কি ভালো লাগে না? তো আমার ভিডিও কেন 1 বছর ধরে, এই আমি বুঝতে পারি না একটা জিনিস, ফলোয়ার্স কেন বাড়ে না? তোমাদের যদি জানা থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি বুঝতে পারি না আমার ফলোয়ার্সটা কেন বাড়ে না, কেন আমি ওখানে প্রায় 6 মাস ধরে ওই জায়গাটাতে আটকে আছি, কেন আমি বুঝতে পারি না। আর আমার ভিডিও কি ভাইরাল হবে না? আমাকেও কি তাদের মতো ভিডিও বানাতে হবে, তবে ভাইরাল করবে? তখন তো তোমরা এবার বলবে, হ্যাঁ বৌদি এরকমভাবে ভিডিও করছো, তোমাদের থেকে ফেসবুক থেকে অনলাইন থেকে তাড়িয়ে দিলেই ভালো হয়। আমি তো সাধারণ ঘরের বউ, সাধারণ ঘরের মেয়ে, আমি একটা সাধারণ মানুষ, তাই সাধারণভাবে ভিডিও করি, তার জন্য হয়তো হয় না। না, দেখো, তোমরা যদি ভাবো নর্মাল ভিডিও করলে আমি ভাইরাল হতে পারবো না, তাহলে কিন্তু তাদের মতো কিন্তু আমিও শুরু করব, তখন তোমরাই বাজে কমেন্ট করবে। তা আমি কী করবো, কীভাবে ভিডিও করলে ভাইরাল হবে তুমি আমরা বলে দিও, কেমন? তো কে কে খেতে চাও চলে আসো আমাদের ঘরে। আমরা থাকি দিল্লিতে। দিল্লিতে কে কে আসবে চলে এসো জলদি। আর তোমাদের আমি, হ্যাঁ বস না মা, খেতে বস, ঠান্ডা হয়ে গেল। এনে দেখ লুচিগুলো একদম গরম গরম বানিয়েছি, নরম হবে, পাঁপড়ের মতো হয়ে যাচ্ছে। আয়, নে নে নে, বস, বসে যা, বসে যা ফটাফট। নিশা, উপর তুই বাটি দে না মা, পায়েস দি। যা 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 যা। তাহলে ওই পাশ থেকে দে, আমার পিছনটা দিয়ে আয়, ওইটা দিয়ে যায়। হ্যাঁ যা, আমি এখানে সার্ভ করছি, দেখো। নেহা, নিবি তো, বসবি তো? দাও। তোমাদের হয়ে গেছে? তোমরা কে কী খেলে নববর্ষেতে আমাকে জানাবে একটু কমেন্ট করে। যদিও খারাপ আমি, তবু একটু ভালো ভেবে নাও না, ভালো ভেবে একটু কমেন্ট টমেন্ট করো না। চলো সবাই ভালো, আমি খারাপ, খারাপদেরও তো দেখতে হবে। খারাপদেরও দেখতে হয়, বুঝলে? আমি এখানে 2টো করে মিষ্টি দিলাম। হ্যাঁ, 2টো করে দিব তো, একদম গাঢ় রসে। আমি আর একটা মিষ্টির রেসিপি ছাড়বো, এটা খেয়ে দেখবে সবাই কেমন হয়েছে। আমি একটা কালো মিষ্টির রেসিপি করবো।
কালো মিষ্টির রেসিপি আমি করবো তোমাদের সামনে। মানে মিষ্টিটা এত সুন্দর হয়েছে সত্যি, আমি নিজে ভাবতে পারি না আমি এত সুন্দর করে ফেলবো। তো ঠিক আছে, আমি তাহলে মিষ্টি তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ট্রাই করো। তবে পাতলা রসের মিষ্টি খেলে চিনিটা আর একটু কম দিবে, হ্যাঁ। আমার এটা গাঢ় ঘন শুকনো রসের মিষ্টি হয়ে গেছে, তো তবুও ভালো লাগলো খেতে। যাই হোক, আমরা ডিনার করে নিই। ওকে, বাই, গুড নাইট, আর সবাইকে শুভ নববর্ষ, টাটা।